স্যালারি কত পান বাংলাদেশি টাকায়? 2 লাখ। হাই হাই, বাংলাদেশ ভালো লাগে না বিদেশ ভালো লাগে? বিদেশ ভালো লাগে। কেন বাংলাদেশটা কেন? বাংলাদেশে প্রচুর গরম, সহ্য হয় না। বিদেশ কান্ট্রি বেটার। আচ্ছা আপু, কোথায় যাচ্ছেন? সিঙ্গাপুর। সিঙ্গাপুর যাচ্ছেন? হ্যাঁ। এটা কি ফার্স্ট টাইম যাচ্ছেন নাকি এর আগেও না, গিয়েছেন? এর আগে একবার গেছিলাম। কত বছর থেকে আসলেন? 6 মাস থেকে আসছি। 6 মাস। হ্যাঁ। আচ্ছা সিঙ্গাপুরের অবস্থা কেমন একটু বলেন তো? ভালো অনেক। আপনি কি পরিবেশ- ভিসায় গিয়েছিলেন? আমি হচ্ছে রেস্টুরেন্ট ভিসায়। রেস্টুরেন্টের ভিসা। হ্যাঁ। কত টাকা খরচ হয়েছিল? আমার যাওয়ার টাইমে 5 লাখ টাকা খরচ হয়েছে। টাকা কি উঠছে? হ্যাঁ, উঠছে। তার আচ্ছা। থেকে বেশি উঠছে। 5 লাখের বেশি উঠছে, মাশাআল্লাহ, দাদা আপনি খুব লাকি। হ্যাঁ। আচ্ছা আমরা তো এখানে দেখি এই এয়ারপোর্টে স্বামীকে বিদায় দেয়, গোপনে কান্নাকাটি করে স্ত্রীরা। ভাই যে আপনার জন্য কান্না করবে একটু পরে, তখন আপনার কেমন লাগবে? খারাপ লাগবে, হয়তো বা আমি দেখবো তো না। কারণ পুরুষ তো আর প্রকাশ্যে কাঁদে না। না না ভাইয়া না, আপনি তো কান্না করবেন, এটা তো সত্য। এটা তো সত্যি ভাই, ভালোবাসি না, কান্না তো আসবে, কান্না করবো। বুঝছেন, বলে দিয়েছেন সত্য কথা। হ্যাঁ। আচ্ছা আপু, সিঙ্গাপুরে যাইতে আপনি কিভাবে গিয়েছিলেন? প্রসেসটা কিভাবে? প্রচেষ্টা তখন এটা প্রসেস, ফাইলটা, ভিসাটা আপনি কিভাবে করলেন? আমি ভিসাটা আমার এজেন্টের মাধ্যমে করছিলাম। এজেন্টের হ্যাঁ। মাধ্যমে। কিভাবে বলেছিল একটু যদি সিস্টেমটা বলতেন। উনি আমাকে এয়ারপোর্ট নাম্বার দেয়, এখানে কন্ট্যাক্ট করে আর কি, যেভাবে যায় আর কি, এভাবে বলছে, এভাবে ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুরে যাওয়া যায়। হ্যাঁ, যায়। আপনি এখন স্যালারি কত পান বাংলাদেশি টাকায়? 2 লাখ। হাই হাই, ভাই কত কমান? আমি কিছু করি না ভাই, আমিও বাইরে যাব। আপনিও যাবেন? আপু 2 লাখ টাকা কামায়, একটু পিছনে নেন ক্যামেরা। আপু, আপনি যে 2 লাখ টাকা কামান, এই জন্য আপনার কতটা পরিশ্রম করতে হয়? রাত দিন অনেক কষ্ট করতে হয়। তাই না? হ্যাঁ। আচ্ছা, একার মানুষের জন্য কি এত পরিশ্রম করতে হয়? কার জন্য এত পরিশ্রম করেন? ফ্যামিলি। ফ্যামিলি। হ্যাঁ। আচ্ছা আপু, এই যে অনেকে যারা প্রবাসে যেতে চায়, বিশেষ করে নারীরা, তারা অনেক কিন্তু প্রতারিত হচ্ছে। বিশেষ করে তারা পাসপোর্ট দিয়ে, জর্ডান বলেন বা বিভিন্ন কান্ট্রিতে দিয়ে তাদের সর্বোচ্চ হারাচ্ছে। অনেক নারীরা তাদের মানে চরিত্রতেও অনেকের কলঙ্ক পড়ছে। হ্যাঁ, এটা অবশ্যই। এদেরকে, বোনদেরকে কি একটা পরামর্শ দিবেন আপনার জায়গা থেকে? আপনার বোনদেরকে একটু বলেন তো। আমার একটাই কথা তাদের জন্য, যে ভালো একটা এজেন্সি ধরে যাও। এমন ফালতু কারো মাধ্যমে পড়ো না যে তোমার টাকা পয়সা খেয়ে দিক। ভালো একটা চেনা জানা হবে, এরকম হইলেই হবে। আমি যাচ্ছি, আমার এলাকার পাশেই থাকে আমার এজেন্ট আর কি, তো ওনাকে আমি অনেক ভরসা করি। তার জন্য আর যাকে কি, ধরতে পারবেন চাইলে। হ্যাঁ, যাকে ধরতে হবে ভালো দেখে ধরতে হবে। তার আচরণ, তার সব কিছু দেখে তারপরে তার কাছে বিশ্বাস করতে হবে। তার আগে বিশ্বাস করলে তো ঠকে যাবে। আচ্ছা, এই যে যে আপনি যে আমাদের যে এজেন্সির মাধ্যমে যে গেলেন, হ্যাঁ। এখানে আপনার কি ধরনের সুবিধা পেলেন আর কি? কথা দিয়ে কথা রাখছে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, কথা রাখছে। আপনি খুশি? আমি অনেক খুশি, আপনি কি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ভালো লাগে না বিদেশ ভালো লাগে? বিদেশ ভালো লাগে। কেন বাংলাদেশটা কেন? বাংলাদেশে প্রচুর গরম, সহ্য হয় না। বিদেশ কান্ট্রি বেটার।